বন্ধুরা, এখন মঙ্গলা মা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, সেই মঙ্গলা মা এখন হয়ে গেছে এটা ব্যবসার আর কি একটা জিনিস। মানে কি সব বলে না, সেই কি চোরাটে তাস না চুরুটে, সব কিছু শুনি আর কি, আমি সব জানি না অতটা। যাই হোক, মঙ্গলা মা এখন হয়ে গেছে একটা ব্যবসার জিনিস মানুষের। হ্যাঁ, এই যে যেরকম আমি কন্টেন্ট তৈরি করে মঙ্গলা মায়ের ব্যবসা করছি, আমার মতন অনেকেই করছে, ভালো বেশি। যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে বৃষ্টিটা একটু কমেছে জানো তো, কিন্তু অন্যান্য দিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে শুনলাম। তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এই যে এখন দেখো কটা বাজে। এখন মনে হলো একটু ভিডিওটা বানাই, চ্যানেলের রিচটা পড়ে গেছে, প্রতিদিন ভিডিও না দিলে আরও নষ্ট হয়ে যাবে চ্যানেলটা, তার জন্য। তো যেহেতু ওই চ্যানেলটা করেছিলাম বলে এটার প্রতি এতটা গা লাগাচ্ছিলাম না, এই হয়েছে ব্যাপার। তো সাজুগুজু করে আমার কখনো আশা হয় না, আমি যেরমভাবে থাকি সেরমভাবেই তোমাদের সামনে গল্প করতে চলে আসি। তো এখান থেকে মূল কথায় আসি। মঙ্গলা মার সম্বন্ধে না অনেক মিথ্যে প্রচার হয়, অনেক মিথ্যে কথা বলা হয়, যেগুলো মঙ্গলা মায়ের সাথে হয় না। কখনো কখনো কোনো ভিডিওতে দেখি মঙ্গলা মার হাতে এই ঝামেলা হয়েছে, মঙ্গলা মাকে এই করে দিয়েছে, মঙ্গলা মাকে এই হয়ে গেছে। একদম না বন্ধুরা, একদম না। যারা মঙ্গলা মার সাথে কথা বলে তারা জানে সমস্তটাই মিথ্যে। জাস্ট একটা ভিডিও করতে হবে, যারা আর কি এই ধরনের ভিডিও করবে তারা একটা ভিডিও নামিয়ে দেয়। মঙ্গলা মা বিন্দাস আছে, কারণ মঙ্গলা মার সাথে আমার কালকেও কথা হয়েছে অনেকক্ষণ, আজকেও হয়েছে, কোনো প্রবলেম নেই, একদম প্রবলেম মুক্ত মঙ্গলা মা। তোমরা কোনো চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। তো এবার আসি, তো মঙ্গলা মা আজকেও একটা লাইভে বলছে এই প্রণাম নেওয়া আর মালা পরানো নিয়ে। সত্যি তাই, মঙ্গলা মা সত্যিকারের তাই। কখনো মঙ্গলা মা মালা নিতে বা প্রণাম নিতে চাইতো না প্রথম থেকে, কারণ আমি ওনাকে তো প্রথম থেকে চিনি। আর এখন অনেকে তো তারা নতুন করে সবাই তোমরা চিনছো, তো আমি প্রথম থেকে দেখেছি প্রণাম উনি কখনো নেয়নি, আর মালা পরানোটাও উনি কখনো পছন্দ করতো না। হ্যাঁ, এবার যদি ওনাকে কেউ প্রণাম করতো সেটা আলাদা, কিন্তু উনি বলতো না, কাউকে কখনো বলেনি আমায় প্রণাম কর, আমাকে মালা পরা। আমরা না কি করি, মঙ্গলা মাকে বিপদের দিকে ঠেলে দিই। যে ভালোবাসা বলে না, অতি ভালোবাসা বিপদের লক্ষণ। মঙ্গলা মার জীবনে ওটাই হয়েছে। ভক্তদের অত্যাধিক ভালোবাসা না মঙ্গলা মায়ের জীবনে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। তো মঙ্গলা মা অনেকের ঈর্ষারও কারণ। মঙ্গলা মার হাজবেন্ড একদিন ফুচকা বিক্রি করতো, তো মঙ্গলা মার অভাব, মোটামুটি মধ্যবিত্তভাবে জীবন কাটিয়েছে। এখন মঙ্গলা মা দেখো, আমরা কোথাও চাকরি করি বা কোথাও কাজ করি, আমরা পয়সা ইনকাম করি, কিন্তু না একটা কি বলতো, এই যে মঙ্গলা মা সকাল থেকে 10টায় আসুক 11টায় আসুক, দেরি করে আসতে, বাড়িতে পুজো পাঠ করে। তারও তো বাড়িতে তো প্রত্যেকটা মেয়ের কত কাজ থাকে, তোমরাও তো যারা মেয়ে আছো জানো। তো মঙ্গলা মা সেখান থেকে সকাল থেকে সেই সন্ধ্যেটা অবধি ওখানটায় পরিশ্রম করছে অক্লান্ত। আমরা ঘরে থেকে ক্লান্ত হয়ে যাই, ঘরে থেকেও ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে। তো উনি ওইটুকু জায়গার মধ্যে, খোলা মাঠে আর খোলা জায়গায়, বেশি জায়গাটা বেশি গরম লাগছে, তারপরে কি আছে ওপরে টিন ফিন আছে, তো সেখান থেকে মানুষটা কতটা হাড় ভাঙা পরিশ্রম করছে, তা সে রোজগার করছে, সে সুখ করবে না? অবশ্যই করবে। আমরাও তো রোজগার করি, সুখের জন্যই করি। তার কেন আপত্তি আছে? মানে সে করলে কেন আপত্তি আছে? ভক্তরা তাকে দক্ষিণা দিচ্ছে, সব মন্দিরে দেওয়া হয়, মন্দিরের পুরোহিতরাই নেয়, মাকে খেতে দেয় না ওটা দিয়ে। তো সেখান থেকে, হ্যাঁ মাকে দেয় না বলবো না, মায়ের সরঞ্জামও আনা হয়। সেখান থেকে বলবো মঙ্গলা মা অক্লান্ত পরিশ্রম করছে, মঙ্গলা মা সুখ করছে, মঙ্গলা মাকে মানুষ দিচ্ছে, ভক্তরা দিচ্ছে, ভক্তরা ভালোবেসে দিচ্ছে। 100 বার মঙ্গলা মা সুখ ভোগ আনন্দ করবে। তো
মঙ্গলামা বারবার বলছে প্রণাম আমি এই কারণে নেই না, নিতাম না, প্রত্যেকটা লাইভেই বলে, প্রত্যেকটা ভিডিওতেই বলে। একটা ছোট বাচ্চা মঙ্গলামার ওখানে অন্নপ্রাশন হয়েছে, অনেক মাকে ডেকে তার বাচ্চা হয়েছে, বহুদিন পর অন্নপ্রাশন দিচ্ছে। এবার আমি যদি মায়ের নামে এখন কুবার্তা ছড়াই, মানুষ আমাকে ছেড়ে দেবে না? আমার কথা কেউ মানবে? কেউ মানবে? আর যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে যে চ্যানেলটার পয়সার জন্য এটা করছে, যেরকম আমরা করছি চ্যানেলের জন্য। মঙ্গলা মায়ের সুকৃতি গাইছি, তবে মঙ্গলা মা তো সুকৃতি গাওয়ার মতন মানুষ, সুকৃতি গাইতেই তো হবে। তো সেখান থেকে উনি অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে। হয়তো ঘরে বাসন মাজছে না, রান্না করছে না, এটাও কিন্তু একটা কষ্ট। বোঝার ক্ষমতা আমি জানি না কার আছে না নেই, দরকার নেই। মঙ্গলা মা জাস্ট পাত্তা দেয় না। আমি একটা কথা বলছি যে মঙ্গলা মা নামে মিথ্যা প্রচার হয়, মিথ্যে কথা বলে, আমরা বুঝতে পারি। আমরা যারা কথা বলি বা আদার্স অনেকেই বুঝতে পারে। মঙ্গলামার তো কাছের মানুষ অনেকেই আছে যাদের সাথে মঙ্গলামার লিঙ্ক আছে, তো মঙ্গলা মা কোনো প্রবলেমে নেই। আর এগুলো যে মিথ্যে রটানো হচ্ছে এগুলো আমরা বুঝতে পারি, বুঝতে পেরেও কেউ আমরা কাদাতে ঢিলটা ছোড়ে না, বুঝতে পারলেও কেউ কাদাতে ঢিল ছোড়ে না। ঠিক আছে, যে যা করে রোজগার করছে করুক, আমরা এটা ভাবি। তাহলে এবার একটা কথা বলি, শোনো। কালকে আমার বর একটা গল্প বলেছে, গল্পটা না মন দিয়ে শুনবে। একটা জঙ্গলে একটা হাতি ছিল আর একটা কুকুর ছিল। তো হাতিটা, জানোই তো, হাতি আর কুকুরটা খুবই বন্ধুত্ব ছিল। এবার হাতি, আমাদের আফ্রিকান হাতির বাচ্চা গর্ভে থাকে পুরো 2 বছর, আর আমাদের এশিয়ান হাতি 18 থেকে 22 মাস পর পর বাচ্চা দেয়। এটা হয়তো অনেকেই জানো। তো কুকুরটা না 2 দিন পর পর প্রেগনেন্ট হয়, যেরকম কুকুর প্রেগনেন্ট হয় 6 মাসে বাচ্চা দিয়ে দেয়। তো কুকুরটার হাতিটা খুব গল্প করতো। তো কুকুরটা প্রেগনেন্ট হয়েছে, তো কুকুরটা প্রেগনেন্ট হয়ে কিছুদিন পর বাচ্চাও হয়েছে। তো হাতিকে এসে বলছে, হ্যাঁ রে, তোর এখনো বেরোয়নি? হাতি বলছে, না রে, আমার এখনো বেরোয়নি। আবার কুকুরটার 6 মাস পর বাচ্চা হয়েছে, আবার সেই কুকুরটি এসে বলছে হাতিটিকে, কিরে, তোর এখনো বেরোয়নি? হাতি বলছে, না রে, দেখ আমার এখনো বেরোয়নি। আবার 6 মাস কেটে গেল। এরকম করে করে কুকুরটা 4 বার বাচ্চা দেওয়া হয়ে গেছে। জানোই তো, কুকুর 4 মাস পর, 5 মাস পর, 6 মাস পর, 3 মাস পর এরকম বাচ্চা দেয়। তো হঠাৎ করে একদিন হাতির বাচ্চা হয়েছে। কুকুরটি গিয়ে দেখলো বাচ্চা হয়েছে হাতির। তো হাতিকে কুকুরটি বলল, কিরে, তোর এতদিন পর বেরোলো? বাপরে বাপ। তখন হাতি বলছে, আমি যে হাতি, আমার তো হাতির বাচ্চা হয়েছে। আমার যখন বাচ্চা হয়, বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন ভূমি কেঁপে ওঠে, প্রত্যেকটা দেবতারা শঙ্খধ্বনি দেয়, পুষ্প বৃষ্টি হয়। আর আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন মানুষ রাস্তা ছেড়ে দেবে। আর তোর বাচ্চা তো 2 দিন পর পর হয়, এই দুয়ার ওই দুয়ার সেই দুয়ারে ঘুরে বেড়াবে, এখান থেকে লাথি খাবে ওখানে যাবে, ওখান থেকে লাথি খাবে ওখানে যাবে, ওখান থেকে লাথি খেয়ে ওখানে যাবে। তো আমি তো হাতি, আমার হাতির বাচ্চা হয়েছে। আর হাতিকে মানুষ তো কিরকম ভালোবাসে, হাতি দেখার জন্য মানুষ উঠে পড়ে দৌড়োয়। একটা হাতি পাড়ায় এলে আমরা দৌড়ে যাই দেখতে, তাকে খাবার দিই, কারণ সে হাতির বাচ্চা, তাকে আমরা ভালোবাসি, সম্মান দিই। আর কুকুরের বাচ্চা তো গলিতে 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 হচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, এই বাড়ি থেকে লাথি খাচ্ছে ওখানে যাচ্ছে, ও বাড়ি থেকে লাথি খাচ্ছে ওখানে যাচ্ছে, কুড়ে কাটানি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো কাল রাত্রে আমার বর আমাকে এই গল্পটা শুনিয়েছে। কেন শুনিয়েছে সেটা বলবো না, কি কারণে শুনিয়েছে। এটা শুনলে তোমাদের অনেকের আবার জ্বলন হবে এমনি এমনি করে, তো সেটা শোনাবো না। তো ওই হাতির বাচ্চার মতন, হাতি কিন্তু রোজ বাচ্চা দেয় না, 6 মাস অন্তর অন্তর। হাতির বাচ্চা হবে 18 থেকে 22 মাস অন্তর, আর একটাই হবে হাতির বাচ্চা, আবার হবে 4-5 বছর পর। ঠিক আছে, হাতির বাচ্চা একটাই জন্মায় 5 বছরে। তো হাতি তো হাতিই থাকে, হাতি কি আর কুত্তার মতন হবে? তো বন্ধুরা,
তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। যাই হোক, তোমাদের সাথে একটু গল্প না করলে ভালো লাগে না, তাই গল্প করতে চলে আসি। এটা আমার পুরনো চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। একদম চ্যানেলটা রিচ পড়ে গেছে। তো সেখান থেকে বলবো, মঙ্গলামার সাথে হিংসা করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমার বর যেরকম নিজেকে হাতির বাচ্চা মনে করে, মঙ্গলা মাও সেরকম নিজেকে হাতি মনে করে। ঠিক আছে? একটা মেয়ে ছেলে অক্লান্ত লড়াই করে চলেছে, একটা মেয়ে ছেলে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাই তো? হার মানছে না, হার মানবে না, আর মানবে না, মানবে না। অসুবিধে কোথায়? মন্দির যে হচ্ছে না, দেরি হচ্ছে, কোথায় অসুবিধে? হাজার হাজার ভক্ত মায়ের কাছে আসছে, উপকার পাচ্ছে, ভিডিও হচ্ছে। হ্যাঁ, ভক্তদের কষ্ট হচ্ছে, ভক্তদের কষ্ট হচ্ছে। মঙ্গলামার কিন্তু ফায়দাই ফায়দা, কোনো অসুবিধে হচ্ছে না। মঙ্গলামার মন্দির থাকলেও যদি 500 ভক্ত আসতো, মন্দির নেই তাও 500 ভক্ত আসছে, কোনো অসুবিধে হচ্ছে না। তো মঙ্গলামার জন্য এই বার্তায় আমি দেব, মঙ্গলামা একদম টেনশন করো না, মন্দির হলে হবে, না হলে না হবে। তুমি তো চেষ্টা করছো, কোনো ব্যাপার না, তো হবে, আমরা তো সেটা জানি ব্যাপারটা কি হবে। দেখো, এমনও তো হতে পারে ধারিত্রী মাতার ওপরে মন্দির মা ঠিক করবে, আমার বুকের ওপরে কোথায় কি মন্দির হবে, এমনও তো হতে পারে। মন্দির হচ্ছে অন্য বিরাট বড় করে অন্য জায়গায়, আর এখানে কোনো একটা আশ্রম বা একটা ছোট মন্দির, এরকম কিছু হলো। কত কিছু হতে পারে না আজকাল। মানুষের চিন্তা ভাবনা পাল্টাতে কতক্ষণ লাগে, তাই না? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। লম্বা হয়ে যায় অনেক আমার ভিডিও, আমি ভীষণ বক বক করি, ভালোবাসি তোমাদের সাথে গল্প করতে, তাই বলবো বন্ধুরা, যাদের কাছেই আমার ভিডিওটা পৌঁছাক না কেন, গুজবে একদম কান দেবেন না। মঙ্গলামা ভীষণ ভালো আছে। আর যারা ভুলভাল ভিডিও করছে না, তারাও তো চ্যানেলের জন্যই করছে। একটা ভিডিও তো নাবাতে হবে, নাবাচ্ছে। আমাদেরও একটা ভিডিও নাবাতে হবে, আমরা নাবাচ্ছি। এরকম সবাই একই, আমিও যা, অপোজিটেও তা। আমি বলবো না আমি মহান, আমি একদমই মহান নই, আমি এটা কখনো বলবো না। সবাই সবার স্বার্থে চলছি, সবাই সবার স্বার্থে চলছি। মঙ্গলামাও মন্দির করছে, মঙ্গলামার ভক্ত ভালো হচ্ছে, মঙ্গলামারও তো ইনকাম হচ্ছে, স্বার্থ। আমাদেরও স্বার্থ, সবার স্বার্থ। স্বার্থ ছাড়া তাহলে এই পৃথিবীটা কেউ চলে না। এই যদি স্বার্থের কথা আসে, তাহলে তো স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউই চলে না, তাই না? তাহলে মঙ্গলামার মন্দিরটা না হওয়ার পেছনেও কোনো স্বার্থই আছে। কি বন্ধুরা, আমি কি কিছু ভুল বললাম? যদি ভুল বলি কমেন্ট করে যেও, আর যদি ঠিক বলি একটা লাইক করে একটু ভালোবাসা দিয়ে যেও। চলো, আজকে ভিডিওটা এইটুকুনি, টাটা। আর প্রত্যেকদিন যেরকম বলি, তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা।